আইএমএ আরামবাগ শাখার পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবিতে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। রবিবার এই মিছিলটি আরামবাগের সুধানীল সিনেমা থেকে শুরু করে বাজার হয়ে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে এসে প্রয়াত মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে মিছিলটি শেষ হয়। উল্লেখ্য, কলকাতার আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীকে শারীরিক নিগ্রহ ও খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এদিন রাস্তায় চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আইএমএ আরামবাগ শাখার সম্পাদক ডাক্তার অশোক নন্দী, ডাক্তার সৌরিশ চ্যাটার্জি, ডাক্তার সুব্রত ঘোষ ছাড়াও মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষজন। আজকে এই মিছিল, মোমবাতি মিছিল আমরা করছি। দুদিন আগে আরজি করে আমার এক বোনের ওপরে, আমার এক সহকর্মীর ওপরে পাশবিক নক্কারজনক অত্যাচার করা হয়, তার সাথে সাথে তাকে খুন করা হয়। আমরা আজকে মিছিলে অংশগ্রহণ করেছি। আমরা প্রপার জাস্টিস চাইছি, আমরা প্রপার তদন্ত চাইছি, যেন তদন্তের নাম করে কাউকে যেন আড়াল না করা হয়। প্রকৃত যারা দোষী তারা যেন বেরিয়ে আসে, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে এইসব ঘটনার আগে তারা 100 বার, 1000 বার, লক্ষবার ভাববে তাদের কি পরিণতি হতে পারে। তার সাথে আমরা চাইছি বর্তমানে শুধু হসপিটাল নয়, শুধু চিকিৎসক একজন মারা গেছে বলে আমরা আজকে বেরোইনি, আমরা বেরিয়েছি প্রত্যেকটা কাজের জায়গাতে আমার মা বোনেরা যেন সুরক্ষিত থাকে। স্যার, এই মিছিল মানে গোটা শহর কি পরিক্রমা করবে? হ্যাঁ, আমরা শুরু করেছি সুধানীল সিনেমা থেকে, আমরা বাজার দিয়ে আলটিমেটলি মেডিকেল কলেজে যেয়ে শেষ করি। শুধু হসপিটাল নয়, প্রত্যেকটা কার্যক্ষেত্রে আমাদের মা বোনেদের যেন সুরক্ষিত রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। আজকে ভাবুন, আজকে রাত্রে আরামবাগ মেডিকেল কলেজে যে ডিউটি করছে তার সুরক্ষার কথা ভাবুন। সে কিন্তু অসুরক্ষিত অবস্থাতে থেকেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে। আমরা চাই আগামী দিনে আসল ঘটনা নিশ্চয়ই উঠে আসবে, পরিষ্কারভাবে তদন্ত হবে, প্রকৃত দোষীরা ধরা পড়বে এবং একটা এমন পানিশমেন্ট হবে যেটা একটা মাইলস্টোন হয়ে থাকবে। সবাইকে যারা আজকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে, যারা কাজের জন্য অংশগ্রহণ করতে পারেননি, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। শেষে আমরা যে বোন আমাদের মারা গেছে, আমার ঘরের মেয়ে মারা গেছে, তার জন্য 1 মিনিট নীরবতা পালন করব, তার আত্মিক শান্তির কামনার জন্য করে আমরা আজকে কর্মসূচি শেষ করব। একটা জায়গায় যদি সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।